আল্লাহ তাআলার জিকির করো। তখন আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম বলেন আলামত চাই, সন্তান হওয়ার আলামত চাই। তখন আল্লাহ তাআলা বলেন তুমি সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি জিকির করো। এখানেও সকাল এবং সন্ধ্যায় বলা হয়েছে, মানে জিকিরের সময় হচ্ছে সকাল, মানে সূর্য ফজরের সালাতের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এবং আসরের সালাতের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এই সময় বেশি বেশি আমাদেরকে জিকির করতে হবে এবং 5 ওয়াক্ত সালাত মানে দিয়ে 5 বার আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ওই ব্যক্তির অনুসরণ করো যার অন্তর উজ্জ্বলিত, এবং তোমরা ওই ব্যক্তির অনুসরণ করো না যার অন্তর অন্ধকার। কার অন্তর উজ্জ্বলিত? যে বেশি বেশি জিকির আজকার করে তার অন্তর থেকে তো পাপ সমূহ দূর হয়ে যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্তরের পাপ সমূহ দূর হয়ে যায় জিকিরের মাধ্যমে। তো তোমরা ওই ব্যক্তির অনুসরণ করো যে যার অন্তর উজ্জ্বলিত। আল্লাহ তাআলা বলেন ফাযুকু বিমা নাসিতুম লিকায়া ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম ওয়া নুসাল্লাহ ফানাসিহু। যে আল্লাহকে ভুলে যাবে তাকে আল্লাহ তাআলা ভুলে যাবেন। এক, যে মানে যে আল্লাহ তাআলাকে ভুলে যাবে, এক আল্লাহ তাআলা তাকে ভুলে যাবে, এবং দুই সে নিজেই নিজেকে ভুলে যাবে। এক, আল্লাহ তাআলা তাকে ভুলে যাবে, এটা তো বোঝা গেল যে কিয়ামতের দিন, মানে যে আল্লাহ তাআলাকে ভুলে যাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ভুলে যাবে। এবং দুই, যে আল্লাহ তাআলাকে ভুলে যাবে সে আল্লাহ তাআলা তাকে নিজেকে নিজেই ভুলিয়ে দিবেন, নিজেকে নিজেই ভুলে যাবে। এর মানে কি? মানে সে দুনিয়াতে এমন কাজ করবে যা দুনিয়াতে তার কোনো উপকারে হবে না, আখিরাতেও তার কোনো উপকারে হবে না। মানে যেখানে যেটা করবে সেটাই তার জন্য বিফল হয়ে যাবে। মানে সে নিজেকেই নিজে ভুলে গেছে, সে কোন ভুলে যাচ্ছে সে নিজেই নিজে জানে না। আল্লাহ তাআলা বলেন সকল বিপদ দূর হয়ে যেতে পারে জিকির